2 তারিখ সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর নতুন গাড়িতে চড়ে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান। সেদিন সন্ধ্যা 7:30টার ফ্লাইটে দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব। আমেরিকা যাচ্ছেন কেন, পরিবারের কাছে উত্তর দিয়েছেন আল হাসান নিজেই। ফ্যামিলি কাছে যাচ্ছেন? হ্যাঁ, ফ্যামিলি কাছে না ভাই, এমএলসি খেলতে যাচ্ছি। সাকিব আমেরিকা গেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে, যে লিগের নাম মেজর লিগ ক্রিকেট বা এমএলসি। যারা এমএলসির কথা জানেন তারা তো জানেনই, যাদের খুব বেশি ধারণা নাই এই লিগ নিয়ে তাদের ছোট্ট করে বুঝিয়ে দেওয়া যেতে পারে। বাংলাদেশের বিপিএল কিংবা ভারতের আইপিএল এর মতোই আমেরিকার লিগ এমএলসি। 6টা দল আছে এই লিগে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটেল, টেক্সাস এবং ওয়াশিংটনকে কেন্দ্র করে 6টা দল বানানো হয়েছে এমএলসিতে। সেখানে আবার আইপিএল এর মালিকানাধীন দল আছে 3টা, এলএ নাইট রাইডার্স, এমআই নিউ ইয়র্ক এবং টেক্সাস সুপার কিংস। 2023-এ শুরু হয়েছিল এমএলসির যাত্রা। জুলাইয়ের 5 তারিখ শুরু হচ্ছে এমএলসির দ্বিতীয় আসর। আর দ্বিতীয় আসরেই নিজের প্রথমবার এমএলসিতে খেলতে গেছেন সাকিব। পুরনো মালিকের নতুন দল এলএ নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন সাকিব। নাইট রাইডার্সের জার্সিতে খেলতে পেরে আল হাসানও যার পরনাই খুশি। অবশ্যই ভালো, যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়। বা সবাই নিজেদের লোক, পরিচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই, তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলার পারফর্ম করতে পারবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে সাকিব আল হাসান সাক্ষী থেকেছেন কেকেআরের 2টা ট্রফি জয়ের। তাই নাইট রাইডার্সের মালিকানায় যে কোনো দলে খেলতে পেরে সাকিব খুশি হবেন, তাই স্বাভাবিক। আবার এলএ নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি করবেন সাকিবের দীর্ঘদিনের বন্ধু সুনীল নারায়ণ। তাই দেশ থেকে, ঘর থেকে দূরে আরেক ঘরে গিয়ে উঠেছেন সাকিব, সে কথা বলাই যায়। কিন্তু প্রশ্ন হলো, সাকিব কি এমএলসিতে ম্যাচ পাবেন নিয়মিত, নাকি করতে হবে বেঞ্চ গরম? এমএলসিতে প্রতি দল প্রতি ম্যাচে সর্বোচ্চ 6 জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে। সাকিব সহ সাকিবের দলে বিদেশি ক্রিকেটার মোট 10 জন আছেন। জেসন রয়, অ্যালেক্স ক্যারি, ডেভিড মিলার, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, স্পেন্সার জনসন, জশ লিটল, অ্যাডাম জাম্পা এবং আফগানিস্তানের ওয়াকার সালাম খেল। এই 9 জনের সাথে লড়াই করে এবং টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে সাকিবের নিয়মিত ম্যাচ পাওয়ার ব্যাপারটা। মিলার, ক্যারি আর রয়, এই 3 ব্যাটারের মধ্যে নাইট রাইডার্সের সেরা একাদশে থাকার কথা রয় আর মিলারের। 2 অলরাউন্ডার হিসেবে থাকবেন নারায়ণ আর রাসেল। বাকি 2টা জায়গার জন্য আছেন সাকিব এবং 4 বোলার। মজার ব্যাপার হলো, নাইট রাইডার্সের স্কোয়াডে আলী খান ছাড়া আর কোনো লোকাল ভালো মানের পেসার নাই। এদিকে রাসেলও করতে পারেন পেস বোলিং। তাই নাইট রাইডার্সের একাদশে দরকার পড়বে অন্তত আরও একজন পেসার। সেই পেসার হতে পারেন স্পেন্সার জনসন। বড় প্রশ্ন হলো, 6 নম্বর বিদেশি কে হবেন একাদশে? 6 নম্বর বিদেশি হিসেবে এগিয়ে থাকবেন সাকিব আল হাসান এবং অ্যাডাম জাম্পা। নাইট রাইডার্স প্রতিপক্ষ এবং কম্বিনেশন বিবেচনা করে শেষ পর্যন্ত সাকিব আর জাম্পার মধ্যে যে কোনো একজনকে নিতে পারে একাদশে। ব্যাটিং এবং অভিজ্ঞতা বিবেচনা এখানে এগিয়ে যাবেন সাকিব, তাও বলা যায়। এলএ নাইট রাইডার্সের স্কোয়াডে অবশ্য শ্যাডলি, ভ্যান শাইলাকের মতো পেস বোলিং অলরাউন্ডারও আছেন। তাই টিম ম্যানেজমেন্ট চাইলে জনসনকে বাদ দিয়ে জাম্পা আর সাকিব দুজনকেই খেলাতে পারে একাদশে। সব মিলিয়ে আমেরিকায় সাকিবের ম্যাচ পাওয়ার সম্ভাবনা বেশ উপরের দিকেই থাকবে, তা বলা যাচ্ছে নিঃসন্দেহে। এবং এই সুযোগটা সাকিবের বেশ প্রয়োজনীয় বটে। এলএ নাইট রাইডার্সে সাকিব নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলেই বুঝবেন কোথায় দাঁড়িয়ে আছেন পারফরমেন্সের বিচারে। এই কারণেই এই টুর্নামেন্টের পর সাকিব সিদ্ধান্ত নেবেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে। আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে কোনো লিগে ক্রিকেটারদের বেশ পরিশ্রম করতে হয়। ঘন ঘন ম্যাচ, প্র্যাকটিস, যাতায়াত সব মিলিয়ে বেশ খানিকটা ধকল যায় সব ক্রিকেটারের ওপর। এসব ধকল কাটিয়ে সাকিব যদি পারফর্ম করতে পারেন নিজের সেরাটা দিয়ে, তবে তা আল হাসানের আত্মবিশ্বাস বাড়াবে। আবার সাকিব নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পেলেও কাজ করতে চাইবেন নিজের ফিটনেস নিয়ে, যেমনটা করেছিলেন 2019 সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাম্পে থেকে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।